নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সামনেই পৌষ পার্বণ, তো সেই উপলক্ষে আজ তৈরি করব পারফেক্ট পাটিসাপটা রেসিপি। অনেকের কাছে কিন্তু পাটিসাপটাটা ঠিকঠাকভাবে হয় না, মানে নিচে লেগে যায় দেখবে। তো আজ আমি কিছু টিপস সহ তোমাদের এই পাটিসাপটা রেসিপিটি করব। একদম পুরো পারফেক্টভাবে হবে, মানে তাওয়াতে লেগে যাবে না। যে কোনো তাওয়াতে কিন্তু এটা করতে পারো। তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করে এই পাটিসাপটা রেসিপিটি করছি। আর এখানে আমার কি কি লাগছে, তো আমি আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে করবো। তো এখানে 1.5 কাপ মতো নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো, আর পাটারি যে গুড়টা শক্তটা সেটা নিয়েছি। এটা আমি বাটিতে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, পরিমাণে অল্পই নিয়েছি। আর 1/2 কাপ মতো নিয়েছি চিনি, আর একটা নারকেলের হাফ আমি কুড়িয়ে রেখেছি, আর 1/2 কাপের একটু বেশি এখানে নিয়েছি সুজি। তো প্রথমে পাটিসাপটার যে ব্যাটার আছে সেটা তৈরি করব। তো আর আমার 2 কাপ মতো এখানে লিকুইড দুধ লাগছে, তো এটা আমি জাল দিয়ে রেখেছি। তো এবার ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে একটা বোলের মধ্যে চাল গুঁড়িটা নিয়ে নিচ্ছি। মানে আমার 1.5 কাপ মতো চাল গুঁড়িটা কিন্তু পুরোটাই আমি নিলাম না, একটু রেখে দিলাম। আর দিয়ে দিচ্ছি সুজি, সেটাও কিন্তু আমি পুরোটা দেবো না, একটু রেখে দেবো। 2 টেবিল চামচ মতো এখানে সুজিটা আমি রেখে দিলাম। এইবার অল্প অল্প করে লিকুইড দুধটা দেবো, আর বেশ ভালোভাবে করে মিশিয়ে নেব। একসাথে কিন্তু সব দুধটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, মানে মাপটা ঠিকঠাকভাবে হবে না। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে যে বাদবাকি দুধটা আছে যদি লাগে আমি দেবো। তো আমার পুরো দুধটাই লাগবে, তো আমি পুরো 2 কাপ দুধটা এর মধ্যে অ্যাড করলাম। এইবার বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে একটা যেটা বলবো সেটা হচ্ছে, এর মধ্যে তোমরা চাইলে একটু নুন আর একটু চিনি অ্যাড করতে পারো। আমি কিন্তু সেটা দিলাম না, নুন আর চিনি ছাড়াই করলাম। আর ব্যাটারটা আমি তোমাদের দেখাচ্ছি, এর ঘনত্বটা দেখো অনেকটাই কিন্তু ঘন হয়েছে। তো আমি এটা এইভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢেকে এটা রেস্টে রেখে দেবো। এইবার যে পাটিসাপটার পুরটা সেটা রেডি করবো। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল কোড়াটা, এটা 1 মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আর কিছুই কিন্তু এখানে দিচ্ছি না। এইবার 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পাটালি গুড়, আর যে সুজি রেখেছিলাম সেই সুজিটাও অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেবো চিনি। চিনিটা আমি 1/2 কাপ নিয়েছিলাম, তো পুরোটাই আমি এখানে দিচ্ছি না। এটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যেরকম মিষ্টি পছন্দ করো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যতক্ষণ না গুড়টা গলছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ এটা নাড়াচাড়া করব। এবার আমার গুড়টা দেখো অনেকটাই গলে গেছে। এবার অ্যাড করবো এর মধ্যে দুধ। তো আমি এখানে 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করব, দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করব। আর তোমরা চাইলে এখানে ফ্লেভারের জন্য এলাচটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা কিন্তু দিইনি। তো পুরটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে দেখো। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা আমি ঠান্ডা করে নিচ্ছি। আর ব্যাটারটা যেটা রেখেছিলাম রেস্টে, তো এবার এর ঘনত্বটা দেখাচ্ছি। এবার কিন্তু এটা অনেকটাই আরও ঘন হয়ে গেছে দেখো। এতটাও কিন্তু ঘন রাখা যাবে না। এর মধ্যে আমি এবার দুধ অ্যাড করব। 2 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিলাম। মানে এটা ঘনত্বটা এমনভাবে রাখতে হবে, বেশি ঘনও হওয়া যাবে না আর বেশি কিন্তু পাতলাও থাকবে না, এই পর্যায়ে কিন্তু রাখতে হবে। দেখতে পাচ্ছ ব্যাটারটা এবার কিন্তু একদম পুরো পারফেক্ট হয়েছে। আর যে টিপসটা বলেছিলাম সেটা হচ্ছে, এখানে দিতে হবে 2 টেবিল চামচ মতো সাদা তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু একদম নিচে লেগে যাবে না, যে কোনো তাওয়াতেই কিন্তু এটা করতে পারবে। এবার আমি এখানে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম তেল। এই তেলটা যে 1 চামচ প্রথমে দিলাম আর কিন্তু দেওয়ার দরকার নেই। এবার 1 হাতা করে ব্যাটারটা দেবো, দিয়ে চারদিকে একটু প্যানটা ধরে ঘুরিয়ে দেবো। তো তোমরা চাইলে হাতা দিয়ে কিন্তু এটা ঘুরিয়ে দিতে পারো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে। আর এইবার আমি সাইডে পুরটা দিয়ে দিলাম, তো সেটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। দিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে কিন্তু এটাকে ফোল্ড করে দিতে হবে, যেরকমভাবে আমরা অমলেটটা করি। একদম কিন্তু ভাঙবে না দেখবে, কখনো নিচে লেগেও কিন্তু যাবে না। তো যদি ওই 2 চামচ তেল যদি ব্যাটারে ব্যবহার করো, তাহলে যে কোনো তাওয়াতেই কিন্তু খুবই সহজে কিন্তু আমরা পাটিসাপটার রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারবো। পিছনটা দেখো কি সুন্দর জালি জালি ভাব এসছে। তো আমার একটা রেডি হয়ে গেছে, এটা আমি প্লেটে নামিয়ে নিলাম। একই রকমভাবে আমি আরেকটা পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। এবার কিন্তু আর তেল দিলাম না, তেল দেওয়ার কিন্তু আর প্রয়োজন হবে না। যদি তোমাদের মনে হয় তোমরা একটু কাপড় দিয়ে জাস্ট মুছে দিলেই কিন্তু হবে। আর যদি পুর ছাড়া পাটিসাপটা করো সেক্ষেত্রে ব্যাটারের মধ্যে চিনি কিংবা গুড়টা ব্যবহার করবে। অনেকে কিন্তু পুর দিয়ে যদি করো সেক্ষেত্রেও কিন্তু চিনি কিংবা গুড়টা ব্যবহার করে। আমি কিন্তু এখানে দিইনি, তো সেটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার একই রকমভাবে বাদবাকি সবগুলো তৈরি করে নেবো। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো এ পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।